হলো আপনারা বারবার বলছেন যে ভোটে কারচুপি হয়েছে, মানে ঘোষণার সময় সমস্যা হয়েছে, যে ভুল করে এদিক সেদিক করা হয়েছে বলছেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং যেটা বলছেন। তাহলে জনগণ আপনাদের ভোট দিয়েছে, ভোটাররা ভোট দিয়েছে, সেই ভোট শেষ পর্যন্ত আপনারা তাদের আমানত রক্ষা করতে পারেন না। তাহলে ভোটাররা আপনাদের ভোট দিল, আপনাদের পলিটিক্যাল 11 দলের ফোর্স সেই রায়, তাদের অধিকার আপনারা বঞ্চিত করলেন তাদেরকে। ভোটারদের কাছে আপনারা সরি বলবেন কিনা এর জন্য? না, এটা তো আপনি যেভাবে বলছেন বিষয়টা এরকম না। দেশে একটা সরকার আছে, ইলেকশন কমিশন আছে, এ দায়িত্ব তাদেরই। ইলেকশনে ইঞ্জিনিয়ারিং হবে, এটা আমরা বারবার বলেছি। লেভেল প্লেইং ফিল্ডের জন্য আমরা কি আন্দোলন করিনি 5 দফার? এই কথাগুলো কি বারবার আমরা বলিনি? সরকারের কানে কি এগুলো পৌঁছে নেই? অবশ্যই পৌঁছে। ইলেকশন কমিশন কানে তো আমরা বারবার দিয়েছি, এগুলো হবে, আমরা আশঙ্কা করছি। কিন্তু কার্যত মাঠে মধ্যে ইফেক্টিভ কোনো পদক্ষেপ ছিল না। জনগণ ভোট দিয়েছে, জনগণের ভোটে রিফ্লেকশন নাই বলে তো জনগণের দুঃখ আছে। আমাদের কনসার্ন বলেই আমরা কথাগুলো বলছি। সেক্ষেত্রে এখানে আমরা দায় দায়িত্ব নিতে পারি না। এটা সরকার সরি করবে, ইলেকশন কমিশন সরি করবে, তাদেরই দায় দায়িত্ব এটা। এটা টোটাল বিষয় যে সহিংসতার ভিতরে এইটা একটা জঘন্য সহিংসতা। সেই পারে একই ডিমান্ড আমরা করছি, আইনের আওতায় আনতে হবে, পদক্ষেপ নিতে হবে। এখানে যদি দুর্বলতা দেখানো হয় তাহলে সন্ত্রাসীরা, অপরাধীরা আরও বেশি উৎসাহিত হবে। তাহলে আমরা ন্যায়ের শাসনের ফাঁকা বলে উড়িয়ে কোনো লাভ নেই, গণতন্ত্রের কথা ফাঁকা বলে উড়িয়ে লাভ নেই, এটা কার্যকর করতে হবে। ইলেকশন কমিশন তো আপনাদের আবেদন অ্যাকসেপ্ট করেন এবং আপনাদের কথা শুনছেন। তাহলে আপনারা ইলেকশন কমিশন যেহেতু ইঞ্জিনিয়ারিং এর সাথে, কারচুপির সাথে জড়িত আপনারা বলছেন, তাই তাদের বিরুদ্ধে আপনারা কোনো কর্মসূচি দিবেন কিনা কিংবা কর্মসূচি প্রণয়ন করবেন কিনা? ইলেকশন কমিশন এটার সাথে একটা সম্পর্ক, সেটা হলো রাত 4টা বাজে জামাত ইসলামের 12 সদস্য প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়েছিল। সেখানে তারা বলেছে যে নির্বাচন যারা রিটার্নিং কর্মকর্তা তারা ফলাফল সমাচার করেছে। তার পরবর্তীতে 5:50 বিএনপি সেকেন্ড সদস্য নজরুল ইসলাম খান তার নেতৃত্বাধীন একটা প্রতিনিধি দল নিয়ে ব্রিফ করে। সেখানে এক গণমাধ্যমের প্রশ্ন ছিল যে জামাত ইসলাম বলেছে যে এই রেজাল্ট ঘোষণা করা হয়েছে, দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে, আপনার মতামত? সেই প্রশ্নের উত্তরে নজরুল ইসলাম খান বলেছে যে তাদের অভিযোগ নির্বাচন কমিশনের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে না। আপনি কি বলবেন এটার সাথে? জি, দুইজনের বক্তব্য যে লাইনে এসেছে সেটা আমি স্পষ্ট করছি। ইলেকশন কমিশন যেভাবে ইলেকশন পরিচালনা করেছে, কমিশনের 2টি পার্ট আছে। একটা পলিসি লেভেলে কাজ করে কমিশন, এক্সিকিউটিভ লেভেলে একটা বিশাল চেইন অফ ওয়ার্ক আছে। সেখানে বড় ধরনের ব্যর্থায় ঘটেছে বলেই এগুলো হয়েছে। কারণ আগের আমলের যে সাজানো প্রশাসন, বেশিরভাগ তারাই এবার ইলেকশন দায়িত্ব পালন করে। যারা আগে ইলেকশন ইন্ডিয়া নিয়ে সিদ্ধহস্ত ছিল 3টি ইলেকশনে, তারাই কিন্তু এখানে দায়িত্ব পালন করেছে বেশিরভাগ। এটা না হলে এত ব্যাপকভাবে হইতো না, এটা আমরা আগে আশঙ্কা পেশ করেছি। সেই কারণে আন্দোলনে যাব কি যাব না এটা আমরা কোনো সিদ্ধান্ত পৌঁছে নেই, আলোচনায় আছি। তবে সহিংসতা সহ কিছু কিছু বিষয়ে আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। আমরা অবজার্ভ করে আগাবো। যদি এগুলো বন্ধ হয় তাহলে পজিটিভলি আগাবো, যদি বন্ধ না হয় তাহলে অবশ্যই আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে মাঠে নামবো। না, এটা তো নতুন নয়। আমাদের এই পিরিয়ডে, অন্তর্বর্তী সরকারের এই পিরিয়ডে আমরা একসাথে রাজনৈতিক বিষয়ে দেশের অস্থিতিশীল পরিস্থিতি কিন্তু একসাথে কাজ করেছি। মাননীয় প্রধান উপদেষ্টা আহ্বান করেছেন, আমরা গিয়েছি, একসাথে আলোচনার সমাধান করেছি। আগামী দিনে দেশ গড়ার ক্ষেত্রে আমরা একে অপরের সাথে কোঅপারেশন ভিত্তিক, দেশটা তো আমাদের সবারই, আমি যদি এটাই বলেছি। দেশের স্বার্থ তো জাতীয় ঐক্য লাগবে, জাতীয় ঐক্যের জায়গায় কমন ইস্যুতে অবশ্যই একসাথে কাজ করার মানসিকতা আমাদের আছে। সেক্ষেত্রে যদি সবাই মিলে এগিয়ে আসে সেটাই হবে। সেটা অবশ্যই নতুন ধারার সংযোজন, সেই নতুন ধারার সংযোজনে তো আমরাই সবসময় এগিয়েছিলাম। 11 দিনের জোট, এই নির্বাচনের ফলাফলে 11 দিনের জোট যে ফলাফল হয়েছে, সেই ফলাফলে কি ফুল খুশি নাকি অর্ধেক খুশি নাকি খুশি না, কোনটা এখন পর্যন্ত?
খুশি ও খুশির বিষয় না, যা ঘটেছে তাই। আমাদেরকে বঞ্চিত করা হয়। যা ঘটেছে তাই। এখানে যেগুলো হয়েছে ভোটারদের রাইট খর্ব করা হয়েছে, ভোটারদের রাইট খর্ব করা হয়েছে। এটা হলো, আমি ভোট দিলাম, আগে ইভিএম সম্পর্কে একটা কথা ছিল, তাই না? পিআর সম্পর্কে কথা ছিল, কি ভোট দিবে সন্দীপের চলে যাবে মালদ্বীপে, সুন্দর সুন্দর কথা ছিল না? তারপরে ইভিএম সম্পর্কে এই ধরনের বহু বাক্য উচ্চারিত হয়েছে। তো এখন নতুন ভাষা একটা আবিষ্কার করতে হবে, কি বলা যায় দেখি, সেটা পরে বলবো। হ্যাঁ, ফুল এজেন্টরা কি কোনো রোবট, মেশিন? ওরা মানুষ। সাইকোলজিক্যাল প্রেশার হয়েছে, ধমক হয়েছে, হুমকি হয়েছে, কি বলবেন? বের করে দিন। এটার জবাব কি? জোর করে বের করে দেওয়া হয়েছে, এটার জবাব কি? ভাইয়ের সাথে আমি একটু সম্পর্ক করি, গত দুদিন যদি আর কত সম্পর্ক? কথা তো হয়ে গেছে। যদি আপনাদের কর্মীদের ফেসবুক স্ট্যাটাস, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের যে বিভিন্ন বক্তব্য, সেই ক্ষেত্রে তারা হাইকমান্ডের প্রতি বারবার বলছে যে এটা ইউরোপ কিংবা শোনেন, আমেরিকার দেশ না, সোশ্যাল মিডিয়াতে যা হয়, দায় কতটুকু? সোশ্যাল মিডিয়ার দায় দায়িত্ব কে নেবে? এটা নিজেরই তো কোনো অথরিটি নেই। তাদের বক্তব্য হচ্ছে যে আপনাদের হাইকমান্ডের দায় আছে, আপনারা শেষ পর্যন্ত রক্ষা করতে পারেননি, আপনারা শোনেন, সোশ্যাল মিডিয়াতে যে অ্যাক্টিভিটিস আছে, এটা একটা পাবলিক প্ল্যাটফর্ম, এখানে যে কেউ তার মতামত দিতে পারে। এখন আমরা যাচাই করে দেখব যে আভ্যন্তরীণভাবে কী হয়েছে, সেটি আমরা নেব। এখন বাজারের কথা দিয়ে তো সিদ্ধান্ত নেওয়া যাবে। জি, শেষ করতে চাই। ধরেন যে আপনারা আইনি লড়াইয়ের কথা বলছেন, খুব দ্রুত সময়ের মধ্যে এমপিরাও শপথ নেবে, এরকম একটা কথা হচ্ছে, গেজেটও হয়ে গেছে। যদি আপনারা এগুলো সুরাহা না পান, আপনাদের অনেকগুলো কেন্দ্রই আছে, সেক্ষেত্রে আপনাদের নির্বাচিত সংসদ সদস্যরা তারা পার্লামেন্টে যাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের না, আমাদের আমি যেমন একেবারে স্পষ্ট করেছেন, কালকে 11 দলের বৈঠকে এটা সিদ্ধান্ত সুস্পষ্ট। আমরা সংসদে গঠনমূলক বিরোধী দল হিসাবে ভূমিকা পালন করব, জনস্বার্থে, দেশের স্বার্থে নতুন পার্লামেন্টারি কার্যকর একটা পদ্ধতি স্টাবলিশ করার ক্ষেত্রে আমরা আন্তরিক হব। সেক্ষেত্রে আমরা সকলের সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। একত্রে যদি বাধাপ্রাপ্ত হয়, কেউ যদি লফুলি না হয়ে ভিন্নভাবে যদি এটা দাবিয়ে দিতে চায়, সেক্ষেত্রে আমরা তো রাজপথ আছেই। এই জন্য উনি বলেছেন পার্লামেন্টে গঠন ভূমিকা হবে, প্রয়োজন আমরা রাজপথে আসবো। ধন্যবাদ সবাইকে। আজকে ধরে নিতে পারেন আজকে শেষ ব্রিফিংটা, এটাই মূল ব্রিফিং। না, আজকে তো এটা যেহেতু একটা ফর্মাল